যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব এর মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নেই, কোনো রকম সন্দেহ এখানে নেই, কোনো ভুল নেই, কোনো ভুল ভ্রান্তি কোরআনের মধ্যে নেই। এবং এই কোরআন শরীফ যারা হিফজ করে, যারা হাফিজে কোরআন হন, আল্লাহ রব্বুল ইজ্জত তাদের এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে বান্দারে তুই দুনিয়াতে যতদিন থাকবি, যতদিন আমি তোকে দুনিয়াতে রাখবো, তোকে ইজ্জত অবস্থায়, সম্মান অবস্থায় রাখবো। যখন হাসরের মাঠে উঠবি তোমার সুপারিশ কবুল করব, তুমি সুপারিশ করবে তোমাদের আত্মীয় স্বজনের যারা জাহান্নামের দুজকের যাদের ঠাঁই হয়েছে তাদের ব্যাপারে তুমি সুপারিশ করবে জান্নাতের। আমি তোমার সুপারিশ আমি কবুল করে নেব। দোস্ত, এই কোরআন শরীফ আমরা প্রত্যেকেই মর্যাদা দেই, ভালোবাসি। এই কোরআন শরীফ গারে হীরার থেকে, হীরা পর্বত থেকে যখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরার থেকে নিয়ে বাড়ির দিকে আসলেন, বাড়িতে আসলেন, যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টি আয়াত নাজিল হয়েছিল। এই কোরআন নিয়ে, কোরআন পড়তে গিয়ে, শিখতে গিয়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেখাচ্ছেন, আর আমার দয়ার নবী বলছে মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। দোস্ত, অনেক কষ্টের উপরে যখন এই আয়াতগুলো মুখস্থ করলেন আর নাজিল করলেন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আর এই কোরআন নিয়ে যখন বাড়ির দিকে এলেন, পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে সমস্ত কিতাবের উপরে শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। কারণ এটা এমন একটা কিতাব, আপনার আমার নিজস্ব ভাষা নয়, নিজস্ব ভাষা নয়, আরবি ভাষা। তবুও আলিফ থেকে নিয়ে সূরা বাকারা, আলিফ লাম মিম থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 6666টা আয়াত বাচ্চারা মুখস্থ করে ফেলে, মুখস্থ করে। এটা কি সম্ভব? সাধারণ আমরা নিজের ভাষার শিশু শিক্ষা বই আমরা মুখস্থ করতে পারি না। কোনো ছেলে, কোনো মেয়ে এক বৈঠকে শিশু শিক্ষা বইটি মুখস্থ শোনাতে পারবে না, কিন্তু এক বৈঠকে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, যেটা আমার মাতৃভাষা নয়, সেটা মুখস্থ শোনাবে। এইটাই হলো কোরআনের মুজিজা, এটাই হলো কোরআনের মুজিজা। এরা মুখস্থ শোনাতে পারে। পৃথিবীর বুকে যখন সব থেকে বেশি অত্যাচার অনাচার হবে, মুসলমানের উপরে, ইসলাম ধর্মের উপরে আক্রমণ হবে, সবার আগে তুলে বয়কট করবে কোরআন শরীফ। কোরআন শরীফ পড়া নিষেধ, মাদ্রাসা গঠন করা নিষেধ, মাদ্রাসা পড়ানো যাবে না। মাদ্রাসা বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হবে। ঠিক ওই সময় যারা মাদ্রাসার হেফাজত করবে কেমন তারা? আপনারা জানেন, যাদের বয়স একটু বেশি হয়েছে, রাশিয়াতে কমিউনিস্ট সরকার আসার পর সেখানে মুসলমানদের নামাজ পড়া নিষেধ হয়ে গেল। মুসলমানদের নামাজ পড়া নিষেধ, মুসলমানের দাড়ি রাখা নিষেধ, মুসলমানের মাথায় টুপি রাখা নিষেধ,
মুসলমানেরা মসজিদে যাবে, নামাজ পড়বে, নামাজ পড়া নিষেধ, কোরআন পড়া নিষেধ। কোন মুসলমানকে যদি মসজিদে পুলিশ দেখতো তাকে অ্যারেস্ট করত। কেন নামাজ পড়া হলো, কেন কোরআন পড়া হলো? দীর্ঘ 70 বছর পর্যন্ত রাশিয়া সরকারের আক্রমণ ছিল যে ইসলাম যেন এখান থেকে বার না হয়, কোরআন পড়া যেন এখান থেকে না হয়, কোরআন পড়া এখান থেকে যেন কেউ পড়তে না পারে, নিষেধাজ্ঞা জারি। আপনার আমার কাছেও এই সময় কোরআন পড়া নিষেধ, এই নিষেধাজ্ঞা আসবে না, এটা বেশি দূরের সময় না। এমন সময় কোরআন শরীফ তারা হেফজ করে। একটি জামাত দিল্লি নিজামুদ্দিন মার্কাজে এসেছিল, ওই রাশিয়ার থেকে একটি জামাত এসেছিল। ওই জামাতে আলেম ছিল, বয়স্ক লোক ছিল, কিছু ছোট ছোট বাচ্চারাও ছিল, ছোট ছোট বাচ্চারাও ছিল। এই জামাতকে রুট করে দেওয়া হলো লখনউ হজরত আলী মিয়া নদভী সাহেবের মাদ্রাসা নাদওয়াতুল উলামা। জামাত সেখানে চলে গেল, আর জামাতের আমির রাশিয়ার জামাত, তারা এত সুন্দর বয়ান রাখতেছে, আর ছোট ছোট বাচ্চাও তাদের জামাতের সাথে ছিল। বাচ্চাগুলো কোরআন এত শুদ্ধ আকারে পড়তেছে, কল্পনার বাইরে। জিজ্ঞেস করা হলো যে আপনারা সেখানে তো নামাজ পড়া নিষেধ, টুপি রাখা মাথায় দেওয়া নিষেধ, দাড়ি রাখা নিষেধ, এত এত তো সত্য আপনারা এত সুন্দরভাবে কিরকমভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছেন, এর কারণ কি? ওখানে তো সব কিছু নিষেধ। সেইখানকার আলেমরা বলল, রাশিয়ার যে জামাতটা এসেছিল, জামাতের আমির সাহেব বললেন যে আমাদের রাশিয়াতে আমরা ছোট ছোট বাচ্চাকে এমনভাবে কোরআন শরীফ শেখাই, এমনভাবে কোরআন শরীফ পড়াই যে আমাদের দেশে বাচ্চাদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাথে নেই, আর কোরআনের হাফেজকে সাথে নেই, আর একটা জানাজার খাটলি 4জন 5জন 10জন ধরি, সামনে কয়েকজন পিছনে কয়েকজন, আর উপরে একটা খাটলির উপরে একটা জানাজা রেখে দিই, মুর্দা লাশ, আসলে কিছুই না, ওখানে মুর্দা লাশ ওখানে রেখে দিই, আসলে লাশের মতো যেন দেখা যায়। এই অবস্থায় আমরা কবরস্থানে নিয়ে যাই। কবরস্থানে আগের থেকে লোক থাকে, তারা কবর খোঁড়ে। পুলিশ এসে দেখে কবর ঘুরতেছে, তার মানে কেউ মারা গেছে, সেখানে দাফন করবে। আমরা ওখানে কবরস্থানে যাওয়ার পর চতুর্দিকে লক্ষ্য করার পর আমরা ওই কবরের ভিতরে ছোট ছোট বাচ্চারা চলে যায়, মোমবাতি জ্বালিয়ে দেয়। হাফেজ সাহেব ওই কবরে চলে যান, গিয়ে বাচ্চাদেরকে কোরআন শিখান। আর আমরা উপর থেকে দেখি কোনো পুলিশ আসে নাকি, তারা দেখে ফেলে নাকি। যদি হঠাৎ করে কোনোদিন পুলিশকে দেখা যেত যেদিকে আসতেছে, তৎক্ষণাৎ আমরা ওই বাচ্চাকে কবর থেকে তুলি, আর হাফেজ সাহেবকে তুলি, আর মাটি দেওয়া শুরু করে দেই, কবরের মাটি দেওয়া শুরু করে দেই। পুলিশ জিজ্ঞেস করলে বলি যে এখানে মোর্দা কেউ মারা গেছে, তার দাফন করতেছি। আর এমন অবস্থায় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ওই সময় তারা কোরআন শেখায়, হাফেজ সাহেব কোরআন শেখায়, আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, আধা ঘন্টা পর্যন্ত বাচ্চাদেরকে পড়ায়। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি দয়া, মাত্র 1 ঘন্টায়, মাত্র 3 মাসের মধ্যে এই ছেলেদের পুরো কোরআন শরীফ মুখস্থ হয়ে যায়। 3 মাসের মধ্যে পুরো কোরআন শরীফ মুখস্থ হয়ে যায়। আমাদের মাদ্রাসার একটা ছেলে মাধ্যমিক পাশ করেছে, গত বছর মাধ্যমিক পাশ করেছে, 7 মাস 14 দিনে কোরআন শরীফ খতম করলো। 7 মাস 14 দিনে কোরআন শরীফ খতম করলো।
তো কোরআনের মর্যাদা যারা দেয় তারা দুনিয়াতেও মর্যাদা পাবে, আখিরাতেও মর্যাদা পাবে। আর যারা কোরআনের নামকরণ করে ফকিরের ভিক্ষা দেবে তারা ফকিরের ভিক্ষাই পাবে। এর যে কালেকশন দেখলাম আমি, এটা তো ফকিরের ভিক্ষা। কোন মুসলমান এরকম হতে পারে না, এত মানে এইরকম হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলছেন, লান তারালুর বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোরা ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না রে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুটা, তুমি যে বস্তুটাকে ভালোবাসো সেই বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করো, ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব থেকে আদরের এবং স্নেহের মায়ার বাগান, খেজুরের বাগান টোটালটাই আল্লাহ রাস্তায় দান করে দিলেন এই আয়াত নাযিল হওয়ার পরে। তা দোস্ত, এই কোরআন কি জিনিস? কোরআন হলো সারা বিশ্বের একটা সংবিধান, সারা বিশ্বের মানুষের জন্য একটা সংবিধান। কেমন করে? কোরআনে আছে যে তোমরা মদ খাইও না। এই কোরআনের সংবিধানকে 1447 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই সংবিধানকে কেউ এর বিরোধিতা করতে পারে নাই, এর বিকল্প আনতে পারে নাই। যে কেউ কোনো সরকারিভাবে, কোনো ধর্মীয়ভাবে কোনো রাষ্ট্রে এই কথাটা বলা নাই, তারা করে নাই যে প্রকাশ্যে মদ খাওয়া যাবে। বরং এটাই এসেছে যে কোনো মদ খাওয়া যাবে না, মদ নিষিদ্ধ। কোরআনের সংবিধান, এই কোরআনের বিধানে, সংবিধানে আছে জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। জিনা হারাম, ব্যভিচার হারাম। এই ব্যভিচারকে কেউ কোন রাজ্য, কোন দেশ স্বীকৃতি দেয়নি যে ব্যভিচার করা যাবে, এর স্বীকৃতি কেউ দেয়নি। কোরআন শরীফের এই যে সংবিধান, এই সংবিধান যে 1447 বছর আগে যেভাবে নাজিল হয়েছে, যে সংবিধান আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মাধ্যমে সারা বিশ্ববাসীকে দিয়েছেন, এই সংবিধান সারা বিশ্ববাসী মেনে নিয়েছে, সেই অনুযায়ী তারা চলতেছে। কোরআন বলতেছে কি, যে দেখো তোমার বাবা এবং তোমার মা, এদেরকে তোমরা এদের খেদমত করিও, এদের শ্রদ্ধা করিও, এদের ভালোবাসিও। কারণ তোমার বৃদ্ধ বাবা এবং তোমার বৃদ্ধা মা, তাদের খেদমত করিও। আর খবরদার তাদের সামনে উফ পর্যন্ত বলিও না। আর শোনো, তোমার বাবা জান্নাতের দরজা স্বরূপ, আর তোমার মা হলো, তোমার মায়ের পায়ের নিচেই তোমার স্বর্গ রয়েছে, জান্নাত রয়েছে। এই যে একটা কোরআনের থিওরি, কোরআনের সংবিধান, কোরআন হাদিসের সংবিধান, এই সংবিধানকে আজ পর্যন্ত কেউ কাটতে পারেনি। হ্যাঁ, তারা এর বিকল্প কিছু করতে পারেনি। কিন্তু হায়, আজকালকার যুগের মানুষ কি করে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে বান্দা, তুই বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসিস, দুনিয়াতে আসার পর তুই একদম অসহায়, তোর পায়খানা লাগলে বলতে পারিস না, পেশাব লাগলে বলতে পারিস না, বাবার কোলে পেশাব করে দিস, মায়ের কোলে পায়খানা করে দিস, অসুস্থ হলে বলতে পারিস না, চরম একটা অসহায় অবস্থা তোর বাল্য শিশুকাল। ওই সময় আমি আল্লাহ তোর সেবা শুশ্রূষা করার জন্য আমি আল্লাহ দুজন বিনা পয়সার চাকর নিযুক্ত করে দিয়েছি। সেই বিনা পয়সার চাকর দুজন হলো তোর বাবা এবং তোর মা। অতএব তারা যখন বৃদ্ধা হয় তাদের খেদমত করলেই তোমার জান্নাত হবে, নচেত তুমি যতই
নামাজ পড়ো, যত ইচ্ছা আল্লাহর কাজ করো, কিন্তু বাবা মাকে কষ্ট দিলে তোমার কোনো ইবাদত কবুল হবে না। আজকে দুঃখের বিষয়, বহু মুসলমান বাবা মাকে, ওই মুসলমান যে মুসলমান সরকারি চাকরি পেল আর চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় দূর সফরে চলে গেল, এবারে বৃদ্ধ বাবাকে, বৃদ্ধা মাকে বাড়িতে কিভাবে রেখে যায়? বৃদ্ধাশ্রমে রাখে। বৃদ্ধাশ্রম, বাড়িতে ঠাঁই হয় না তার। দোস্ত, এরকম কাজ যেন কোনো মুসলমান না করে। দোস্ত, সেই কোরআনের মধ্যেই আমরা দেখতে পাই, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে এসে বললেন, এ খাদিজা রে, তার বিবি, আমার দয়ার নবীর বিবিকে, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর পরাও, আমাকে চাদর পরাও। কেন? ভয় লেগেছিল। কারণ জিবরাইলকে প্রথম দেখেছেন আমার দয়ার নবী, জিবরাইলকে দেখে ভয়ে কেঁপে অস্থির হয়ে গিয়েছেন আমার দয়ার নবী। যখন ভয় ভীতিটা দূর হলো আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় মারা যাব। এই যে কথাটা বললেন, স্বামী তার বিবিকে বললেন, বিপদের কথা বললেন। কিন্তু এই সময় কোরআনের শিক্ষায়, হাদিসের শিক্ষায় আম্মাজান খাদিজা যে উত্তর দিলেন তার স্বামীকে, আর এখনকার মুসলমান, এখনকার স্বামী যে এইরকম বিপদের কথা যদি বিবিকে বলে, তারা কি প্রথম উত্তর দেয়? আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে যে আমি আর মনে হয় বাঁচবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আম্মাজান খাদিজা বললেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না না, এমনটা না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে রুসওয়া করবেন না, অপমানিত করবেন না, অপমানিত করবেন না। আজ ওই সমস্ত বিবিরা, এমন বিবি খুঁজে পাওয়া যায় না যে বিবি স্বামী এসে যদি বাড়িতে বলে, বিবি রে, আজকে অমুকের সাথে ঝগড়া হয়েছে বাজারে, কিংবা আমি একটু বিপদগ্রস্ত হয়ে গেছি, আমি মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাব, বিবিকে যদি রাত্রিবেলায় বলে, বিবি সর্বপ্রথম একটা কথাই বলবে, সেটা হলো আমাদের এই দেশীয় কথা, যে যেমন মানুষ অমন নাকি। প্রথমে এই কথাটা বলবে, ধাক্কা দেবে, বিবি ধাক্কা দেবে তার স্বামীকে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মাজান খাদিজা তার স্বামীকে ধাক্কা দেয়নি, তার স্বামীকে ধাক্কা দেননি। কি বললেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহর, আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবে না। আর কেন আপনার ভিতরে কতগুলো গুণ রয়েছে, ওই গুণগুলির কারণে আপনাকে আল্লাহ ধ্বংস করবে না। ওই গুণ, এখানে একটা শিক্ষণীয় বস্তু, আমরা মাদ্রাসার জলসায় আসি, কিছু শিখে নিয়ে যেতে পারি না, কিছু জেনেও যেতে পারি না। দোস্ত, মা বোনদের এখানে একটা শিক্ষণীয় বস্তু হলো যে আমাদের এখানকার কোনো বিবি তার স্বামীর সামনে, স্বামীর প্রশংসা করে না। স্বামীর সামনে স্বামীর প্রশংসা কেউ করে না, কোনো বিবি করে না। হয়তো আপনাদের এদিকে কেউ করে মনে হয়, স্বামীর সামনে স্বামীর প্রশংসা কেউ করে না। স্বামী যতই এনে দেখ, যতই ভালো রাখুক, শেষে একটা কথাই বলবে, বিবি তোমার সাথে সংসার করে কি পালুম, 40-50 বছর সংসার করলুম, কি পালুম। কিন্তু আমার আম্মাজান খাদিজা, তিনি বললেন, স্বামীর সামনে স্বামীর প্রশংসা, এটাই হলো ইসলামের শিক্ষা।
স্বামী যদি বিপদে পড়ে তার সাহায্য করো, তার সহযোগিতা করো, সেজন্য বিপদ থেকে উদ্ধার হয়। এটাই হলো বিবির কাজ। আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কোনোদিন রুসওয়া করবেন না, অপমানিত করবেন না, কারণ আপনার মধ্যে কিছু গুণ রয়েছে। বুখারী শরীফের প্রথম দিকে আছে আপনার কিছু গুণ রয়েছে। গুণগুলি হলো এই, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল মাদুমা, আর অন্যান্য আছে। কারণ আপনার ভিতরে যে গুণগুলো রয়েছে, আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন এবং আপনি আপনি মক্কার দুস্থ লোকদের জন্য, মক্কার ওই সমস্ত বাবা যাদের ছেড়ে পেলে বাবাকে ছেড়ে চলে গিয়েছে, ওই সমস্ত বয়স্ক বাবাদের, ওই সমস্ত বয়স্কা মাদের, এবং যারা রোগাক্রান্ত, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য আপনি অপরের বাড়িতে দিনমজুর খাটেন, কামলা দেন, মজুরি খাটেন, মজুরি খেটে যে পয়সাটা আপনি পান, ওই পয়সা দিয়ে আপনি বৃদ্ধদের খেদমত করেন, বৃদ্ধাদের খেদমত করেন, রোগাক্রান্ত লোকের চিকিৎসার জন্য খরচ করেন। আপনার ভিতরে এই গুণগুলো রয়েছে। এই গুণগুলো যার ভিতরে আছে, আল্লাহ কোনোদিন তাকে ধ্বংস করবে না। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনটার নাম হলো হেল্পফুল ফুজুল। এই হেল্পফুল ফুজুলের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে সেবা জগৎবাসীর সেবা করতেন, মখলুকের সেবা করতেন, অসহায় লোকের পাশে দাঁড়াতেন, তাদের ভাতা দিতেন 1447 বছর আগে। আর এখন সেটা বর্তমান সরকার বৃদ্ধ ভাতা দিচ্ছে, বৃদ্ধা ভাতা দিচ্ছে। এটা কোথায় পেয়েছে? 1447 বছর আগে আমার দয়ার নবীর আদর্শে তারা পেয়েছে। মুসলমান জানে না এটা কার শিক্ষা। কোরআন শরীফ পড়লে মুসলমান জানবে কোরআনের বিধান যেখানে আছে, কোরআনের কাজ যেখানে আছে, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। দোস্ত, মক্কাতে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন আরকামের বাড়িতে ইসলাম শিক্ষা দিতেন, ইসলামের বুনিয়াদী শিক্ষাগুলো দিতেন। সেই শিক্ষায় যারা শিক্ষা অর্জন করতেন, যারা ইলমে দ্বীন হাসিল করতেন, তারা থাকতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম ভাবে 39 জন ছাত্রছাত্রী যায়েদ বিন আরকামের বাড়িতে লেখাপড়া করতেন, ইসলামকে শিখতেন, নামাজ শিখতেন, কলেমা শিখতেন, শিরক করা যাবে না সেগুলো শিখতেন, ইসলামের বুনিয়াদী আমলগুলো শিখতেন। 39 জন এরকম সংখ্যা হয়ে গেল। 40তম যে ছাত্রটা এলো, 40তম যে ছাত্রটা যায়েদ বিন আরকামের বাড়িতে নবীর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুআল্লিম, আর যারা শিখতেছে তারা হলো ছাত্র। 40তম যে ছাত্রটা ছিল, সেই ছাত্র যখন এলো, সেই ছাত্র আমার দয়ার নবীকে মারার জন্য, কতল করার জন্য বার হয়েছিল। কিন্তু যখন আমার দয়ার নবীর মাদ্রাসায় গেল, যায়েদ বিন আরকামের বাড়িতে গেল, ছাত্র হিসেবে গেল, গিয়ে সেখানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, শরীয়তকে বুঝে, ইসলামকে বুঝে, কলমা পড়ে দিন শিখলেন। শেখার পর তিনি বললেন, ততদিন পর্যন্ত দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারতেন না, প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারতেন না। আর খানায় কাবা গৃহের সামনে নামাজ পড়া নিষেধ ছিল। আমার দয়ার নবী পড়তে পারতেন না। আর 40তম যে ব্যক্তি ইসলাম নিয়ে এলে, ইসলাম
গ্রহণ করে ইসলামের বুনিয়াদের শিক্ষাগুলো অর্জন করলেন আমার দয়ার নবীর কাছে। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আল্লাহ সর্বশক্তিমান। হ্যাঁ, আমাদের আল্লাহ সর্বশক্তিমান, আমাদের আল্লাহ সব দেখেন, সব জানেন। এই 40তম ছাত্র বললেন যে আমরা গোপনে আর নামাজ পড়ব না, আজ থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ব, প্রকাশ্যে নামাজ পড়ব। রওনা হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি রায় দিয়ে দিলেন, চলো। 40তম ছাত্র যে বলতেছে এবারে প্রকাশ্যে গিয়ে প্রকাশ্যে নামাজ পড়বে, এই প্রকাশ্যেই নামাজ পড়া হবে। সবাই কাবা গৃহের সামনে এলেন, 40 জন, 40তম ছাত্র সহ। সেখানে আবু বকর আছে, ওসমান আছে, আলী আছে, ওসমান বিন মাজুর আছে, অন্যান্য সাহাবারাও রয়েছে। তারা এসে কাবা গৃহের সামনে দাঁড়িয়ে নামাজ পড়বে। নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে 40তম ছাত্র আবু জেহেল বসেছিল দারুন নাদওয়াতে, কাউকে নামাজ পড়তে দেবে না। তার সামনে গিয়ে 40তম ছাত্র বলল, এই আমরা তো নামাজ পড়ে নিলাম, তোর যদি কোনো ক্ষমতা থাকে করিস, আমরাও তোকে দেখে নেব। সেই 40তম ছাত্রের নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাসার শিক্ষায় এত স্পিরিট, এত মনোবল তৈরি হয়ে গেছে যে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে ওই যে হযরত ওমর, তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40তম ছাত্র। 40তম ছাত্র হয়ে তিনি শিক্ষা দিলেন। তিনি জগৎবাসীকে বললেন, আবু জেহেলকে বললেন, সমস্ত কাফেরদের সর্দারকে বললেন যে তোমাদের কোনো যে শক্তি থাকে এই নামাজকে রোখো, আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। ওই সেদিন থেকে প্রকাশ্যে নামাজ পড়া শুরু হয়েছে মাদ্রাসার ছাত্রের মাধ্যমে, হযরত ওমরের মাধ্যমে। আর কিয়ামত পর্যন্ত ওই প্রকাশ্যে নামাজই হবে। খানা কাবা গৃহে প্রকাশ্য নামাজ হতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। এটা হলো মাদ্রাসার শিক্ষা। দোস্ত, সেই মাদ্রাসার শিক্ষা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তার কিছু ছাত্র পৌঁছিল, তাদের জন্য জায়গা করে দিলেন আসহাবে সুফফা। আসহাবে সুফফা, তাদের পরনের কাপড় ছিল না, খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মদিনাবাসীরা, এই আমার অসহায় ছাত্রদের, এই আসহাবে সুফফাদের তোমরা একটু খাবারের ব্যবস্থা করে দাও। তোমরা যে খেজুর খাও, ওই দু একটা খেজুর এদেরকেও খাইতে দিও। তোমরা এদের একটু খাইতে দাও। এরা তো কোরআন পড়তেছে, এরা তো হাদিস পড়তেছে। এর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে এবং অন্যান্য সাহাবা প্রায় কখনো 70, কখনো 80, কখনো 100, কখনো 120 এরকম সংখ্যা ছিল আসহাবে সুফফাদের। তারা সবসময় ইলম হাসিল করতেন, কোরআন শিখতেন, হাদিস শিখতেন। যখন আমার দয়ার নবীর যখন যেখানে হুকুম হতো, যে হুকুমটা করতেন সৎ সেই হুকুমের তামিল তারা করতেন। হুকুমের তারা যে হুকুম আসতো সেই হুকুম অনুযায়ী তারা আমল করতেন। আর তারা হাদিস শিখতেন, কোরআন শিখতেন। যার কারণে আজ পর্যন্ত এখন আমরা যেটা দেখি, সব থেকে বেশি ইসলামকে জানার জন্য হাদিস যিনি সব থেকে বেশি যে রেওয়ায়েত বর্ণনা করেছেন, সব থেকে বেশি হাদিস যিনি শুনিয়েছেন, তিনি হলেন ওই আসহাবে সুফফা, ওই ছাত্রের, ওই মাদ্রাসার ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোস্ত, তার রেওয়ায়েত সব থেকে বেশি। ওই সময় আমার দয়ার নবী বলেছিলেন, মদিনাবাসীরা, তুমি এদেরকে খাওয়াও, এই আসহাবে সুফফাদের একটু করে খাবারের ব্যবস্থা করে দাও। বিনিময়ে আল্লাহ তাআলা তোমার এই চাটিয়াল ময়দানকে, তোমার এই মরুভূমি মদিনাকে, মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করার পূর্বে, হিজরত করার আগে মদিনার নাম ছিল ইয়াসরাব। আর আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছার পর নাম হয়ে গেল মদিনা। মদিনাবাসীকে বললেন, তোমরা এই আসহাবে সুফফাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দাও। বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের মদিনাকে সোনার মদিনা বানিয়ে দেবে, সোনার মদিনা বানিয়ে দেবে। আজ তাই হয়েছে
মদিনাবাসীদের কোনো অভাব নেই, মক্কাওয়ালাদের অভাব নেই। আল্লাহ দোস্ত বুজুর্গ এই মাদ্রাসার থেকে তারা বার হয়েছেন, লেখাপড়া করে বার হয়েছে। আমি দেখি হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম বুখারী শরীফের যিনি লেখক ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, তিনি অল্প বয়সে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তার মায়ের দোয়ার বরকতে চোখ ভালো হয়, আর জ্যোৎস্নার আলোতে তিনি কিতাব লিখতে পারতেন, জ্যোৎস্নার আলোতে কিতাব লিখতেন। তিনি মাদ্রাসা পড়েছিলেন, মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বাগদাদের মাদ্রাসায় 18 বছর পর্যন্ত ইলম হাসিল করেন, ইলম হাসিল করেন, শরীয়তের ইলম হাসিল করেন। তারপর তিনি জঙ্গলে চলে যান মারিফতকে হাসিল করার জন্য। 12টি বছর জঙ্গলে ঘুরে বেড়ান আর মারিফত তিনি হাসিল করেন। যখন 30 বছর তার হলো, 30 বছর বয়স হলো, 30 বছর বয়সে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাবলীগ করা শুরু করলেন। আর ওই সময় তার ইলমের এত স্পিরিট আর মারিফতের একটা এত স্পিরিট ছিল যে বিনা মাইকে তিনি বক্তব্য রাখতেন, আর বিনা মাইকে তার বক্তব্যের আওয়াজ 6 মাইল পর্যন্ত দূরে যেত, 6 মাইল পর্যন্ত দূরে যেত। এটা কিসের শিক্ষা? এনে বাগদাদের মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছিলেন বলে আজ আপনি আমরা এটা ভালো করে জানি। আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফে যিনি শুয়ে আছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় লেখাপড়া করেছেন। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি কোথার থেকে বার হয়েছেন? তিনি মাদ্রাসার থেকে বার হয়েছেন। মাদ্রাসায় লেখাপড়া করে তিনি আল্লাহর এত বড় নিকটতম বান্দা হয়েছেন। আমাদের প্রত্যেকটা মুসলমানের একটা বিশ্বাস, একটা বদ্ধমূল বিশ্বাস যে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামে পাঠাতে পারে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কোনোদিন জাহান্নাম দেবে না, আর ইমাম গাজালিকে আল্লাহ কোনোদিন জাহান্নাম দেবে না, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ কোনোদিন জাহান্নামে পাঠাবে না। সুফিকুল শিরোমণি হলদিবাড়িতে যিনি শুয়ে আছেন, হযরত মাওলানা সুফিকুল হযরত শাহ সৈয়দ ইকরামুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি হলদিবাড়িতে তিনি শুয়ে আছেন, আল্লাহ ওনাকে কোনোদিন জাহান্নামে পাঠাবেন না, দোজখে পাঠাবেন না। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির প্রতি প্রত্যেকটা মানুষের ধারণা, বদ্ধমূল ধারণা, এনাদেরকে আল্লাহ কোনোদিন জাহান্নামে পাঠাবে না। তাহলে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাবেন, হাসরের মাঠে উঠিয়ে এদেরকে ফয়সালা দিবে যে যাও তোমরা জান্নাতে যাও। যখন এরা জান্নাতে যাওয়া শুরু করবে তখন এদেরকে জিজ্ঞাসা করবে, এনাদের এই সমস্ত হীরা, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি ডান হাতে কিভাবে আমলনামা পেলে? বলো আল্লাহ আমি অমুক মাদ্রাসায় লেখাপড়া করেছি, অমুক মাদ্রাসায় লেখাপড়া করেছি, আর আল্লাহ তোমাকে জেনেছি, তোমার হাতে কোরআনকে শিখেছি, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে শিখেছি, তদনুযায়ী আমল করেছি। তখন আল্লাহ তাআলা জানা সত্ত্বেও বলবেন যে সেখানে এমনি শিখলে না, সেখানকার মানুষ তারা কিছু ব্যবস্থা করেছিল, তোমাদের থাকার তোমাদের খাওয়ার ব্যবস্থা করেছিল। তখন এরা সকলেই বলবে হ্যাঁ আল্লাহ, কিছু লোক এমন ছিল যারা আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, যারা আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, যারা আমাদের পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলবেন যে তুমি একাই জান্নাতে যাচ্ছ, একটু দেখো ওরা কোথায় আছে, যারা মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করেছে, যারা পোশাকের ব্যবস্থা করেছে, যারা থাকার ব্যবস্থা করেছে, তাদেরকে একটু দেখো তারা কোথায়। তারা দেখবে যে ওই সমস্ত লোকের মধ্যে কিছু লোক জাহান্নামে হয়ে গেছে, বাঁ হাতে তাদের বাঁ হাতে আমলনামা পেয়েছে, জাহান্নামের টিকিট হয়ে গেছে, কোনো নেকি তাদের ভিতরে নেই। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন যে তারা তোমার সহযোগিতা করেছে, তোমার লেখাপড়া করার জন্য তারা সহযোগিতা করেছে, কিন্তু কোনো বদ আমলের দরুন তারা জাহান্নামে হয়েছে। তুমি এই সমস্ত লোকদের
যারা মাদ্রাসাকে সাহায্য করেছে তাদের ব্যাপারে সুপারিশ করো আমার কাছে, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব, আর তুমি নিজেও জান্নাতে যাও। আর ওই সমস্ত লোকদের যারা মাদ্রাসাকে আবাদ করেছে, মসজিদকে আবাদ করেছে, তাদেরকে নিয়েও জান্নাতে যাও। দোস্ত, এর নাম মাদ্রাসা, এর নাম ফকিরের ভিক্ষা নয় ভাই। ফকিরের ভিক্ষা দেবেন না, আল্লাহ ফকিরের ভিক্ষা চায় না। তোমার মাল গচ্ছিত মাল চায়, তোমার গচ্ছিত মাল চায় আল্লাহ তাআলা। দোস্ত, যদি মাল মানুষ এই মাদ্রাসার অভাব অনটনকে মিটিয়ে দাও, আল্লাহ তোমাদের অভাব অনটন মিটিয়ে দিবে। উপরন্তু আল্লাহ রব্বুল ইজ্জত এমন একটা কিছু ব্যবস্থা করে দিবে যে তোমাদের শান্তিপূর্ণ জীবন তোমাদের ভাগ্যে জুটবে। আল্লাহ শরীফ বুঝতে আমরা তৌফিক দান করুক। এখন ওই দুটি ছেলে হাফেজ হয়েছে, তাদের পাগড়ি পড়ানো হবে। এই অনুষ্ঠানে, পাগড়ি দেওয়ার অনুষ্ঠানে যে মুসলমান এই অনুষ্ঠানে সাথ দেয়, তাদের বংশে আজ না হোক কাল না হোক পরশু, 50 বছর না হোক 100 বছরেও তাদের বংশে হাফেজে কোরআন আল্লাহ বানিয়ে দেবেন। বলে দাঁড়া ছেড়ে দিতে বল। বাচ্চা দুটির বাবা আছে, স্টেজে আসে। এই মাদ্রাসার সভাপতি সম্পাদক বেশি, এই এলাকার প্রধান পঞ্চায়েত আছে কেউ নাই? ভিডিও করতে পারলাম না, কিন্তু লাইভ দেখ। রেডি করিস কাকা। বসি দোয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সুস্থ, আল্লাহ সুস্থ ভাই আমরা যারা বাইরে আছি, বিভিন্ন জায়গায় আছি, এখনই দোয়া হবে। আখরি দোয়া আমাদের হুজুর আখরি দোয়া করে দিবেন এবং দোয়ার পরে ইনশাআল্লাহ তাবারক তকসিম করা হইবে। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم أنت السلام ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.
يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم احفظنا من سوء الميتة ومن كل البلاء وعذاب القبر اللهم احفظنا من عدونا وعدوك وعدو نبيك وعدو دين الإسلام يا أرحم الراحمين ওগো দয়াময় আল্লাহ তোমার শাহিদের হাত তুলেছি মওলা গো আল্লাহ আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ আগামী দিনে যে কদিন হায়াতে রাখবে তোমার হুকুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমল করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আজকের আল্লাহ পানি চালাই আমরা বাড়ি পানি চালা মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ জলসাকে তুমি ভরপুর কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ জলসা করতে গিয়ে আল্লাহ যারা দান খরচ করেছেন তাদের দানকে কবুল করো আল্লাহ যারা পরিশ্রম করেছেন আল্লাহ তাদের পরিশ্রমকে কবুল করো এখানে যারা এসেছেন তাদের ভোট থেকে কবুল করে নাও এই জলসায় যারা আল্লাহ এসেছেন ভোট থেকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ পুরুষদের মাফ করো মহিলাদের মাফ করে দাও মহিলাদের মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাদের উপর রহম করম করো মওলা এই এলাকার সকল মানুষের উপর রহম করম করো মওলা আল্লাহ মাদ্রাসার বদৌলতে এই এলাকায় শান্তি দাও এই এলাকার মানুষকে শান্তিপূর্ণ জীবন দাও আল্লাহ শান্তিপূর্ণভাবে আল্লাহ এই এলাকার মানুষকে বসবাস করার তৌফিক দাও মওলা আল্লাহ সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ এই এলাকার মানুষকে বসবাস করার তৌফিক দান করো মওলা আল্লাহ আল্লাহ সমস্ত রকমের আল্লাহ মহামারীর থেকে বাঁচাইও আল্লাহ মুসিবত থেকে বাঁচাইও আল্লাহ আল্লাহ গজব থেকে বাঁচাইও মওলা এনাদের আল্লাহ কৃষিকাজে বরকত দাও আল্লাহ ব্যবসাতে বরকত দাও আল্লাহ যারা চাকরির আশা করতেছে তাদের চাকরির ব্যবস্থা করে দাও মওলা আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দাও মওলা আল্লাহ তুমি সর্বদিক দিয়ে মদদ নুসরত করো আল্লাহ আল্লাহ মাদ্রাসা করতে গিয়ে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ যারা সাহায্য করেছেন ইন্তেকাল করে গেছে তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ আজকে যে দুটি ছেলে হাফিজ কোরআন হলো মওলা এই দুটি ছেলেকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ এদের বাবা মাকে কবুল করে নাও আল্লাহ কোরআন শরীফ যেন হেফজ থাকে তার তুমি তৌফিক দাও মওলা আল্লাহ তুমি দয়া করো রহম করো করম করো মওলা গো আল্লাহ 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 এই মাদ্রাসার আল্লাহ যত জরুরিয়াত রয়েছে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ ওইখানকার ওস্তাদদের আল্লাহ জরুরিয়াতকে তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ আল্লাহ এখানকার আল্লাহ যে মজলিসে যারা যে পুরুষ রয়েছে পুরুষদের কবুল করো এই মজমা আল্লাহ মহিলা প্যান্ডেলে যে মহিলারা রয়েছেন আল্লাহ তাদেরকে কবুল ও মঞ্জুর করে নাও মওলা আল্লাহ প্রত্যেকের ঘরে শান্তি দাও স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও আল্লাহ আল্লাহ তুমি সর্বদিকে মদদ নুসরত করো মওলা এই এলাকার যত মানুষ কবরে গেছে আল্লাহ তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তাদের কবরে আল্লাহ জান্নাতের খিড়কি খুলে দাও মওলা আল্লাহ আল্লাহ তুমি দিও দয়া করে রহম করো করম করো মওলা আল্লাহ আমাদের ক্ষুদ্র দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও মওলা এই ছেলে দুটি আল্লাহ যারা আগামী দিনে হক্কানি আলেম হবে যতবার তার তুমি তৌফিক দাও এই মাদ্রাসার ছাত্ররা যাতে ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে তার তুমি তৌফিক দাও মওলা আমাদের ক্ষুদ্র দোয়াকে হুজুর আখতার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায়ে তুফাইলে কবুল করো মওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার সুবহানা রাব্বিকা رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله ভাই আপনাদের সকলের তাবারকের দাওয়াত থাকলো আপনারা তাবারক না নিয়ে কেউ যাবেন না কাতার নিয়ে বসে পড়ি ভাই আমরা প্যান্ডেলের ভিতরে কাতার নিয়ে বসে পড়ি
মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারাও সেই কাতার নিয়ে বসবেন, ইনশাআল্লাহ তবরক নিয়ে যাচ্ছে, তবরক নিয়ে তারপরে বাড়িতে ফিরবেন। ভাই আমরা ভিতরে কাতার নিয়ে বসে পড়ি, ইনশাআল্লাহ তবরক এক্ষুনি তকসিম করা হইবে। কাতার নিয়ে বসে পড়ি, তবরক না নিয়ে কেউ বাড়িতে যাবেন না। মা বোনদের প্রতি বলা হচ্ছে আপনারা কাতার নিয়ে বসে পড়ুন, ইনশাআল্লাহ এক্ষুনি তবরক বিতরণ করা হইবে। হ্যালো, আমাদের মাদ্রাসা পাড়ার যারা ছেলেরা রয়েছে আমরা সবাই একটু সহযোগিতা করব, সবাই এসে একটু সবাইকে তবরক